বন্ধুরা, এটাই হলো বিদ্যার নদীর চর। আর এই দিকটাই, এই যে পিছন দিকটাই, এই দিকটায় যতই যাবে সুন্দরবনের জঙ্গল পড়বে। তো প্রথম পড়বে গাজীখালির চর, তারপরে পড়বে ধামাখালি, তারপরে পড়বে সোনাখালি, তারপরে এরকম পরপর এক একটা মানে দ্বীপ আছে। এক একটা দ্বীপের পরে যত যাবে ততই সুন্দরবনের জঙ্গল পড়বে। আর আমার এই পিছনটাতে দেখতে পাচ্ছ, এদিকটায় আছে গ্রাম। আমরা এখন এই গ্রামের দিকটায় যাব। তো চলো, এই গ্রামের মানুষের জীবনযাত্রা কেমন আর এই বর্ষাকালে কেমন জীবন চলছে সেসবগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। আশা করি ভালো লাগবে। দেখছো, পুরো নৌকার কানাকানি পানি উঠে আছে। এই নৌকাটায় সম্ভবত ধানের বস্তা আছে। বস্তাগুলো দেখা যাচ্ছে, সম্ভবত বস্তায় আছে। এইখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তো যেন একটা মনের ভেতর ভয় কাজ করছে। তো এই জায়গাটায় পুরোটাই নিস্তব্ধ হয়ে আছে জঙ্গলের। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই বিদ্যাধরী নদীর চরের একেবারে যেখানে মানুষের বসবাস, সেই জায়গাটায়। দেখছো, এই যে নদী আছে, আর নদীটা দেখো, আর নদীর ঠিক এ পাশটায় মানুষের বাড়ি আছে। সব মানুষের সব বসবাস আছে। এই মানুষরা এই জঙ্গলে, এই নদীর এপারটায় এনারা বসবাস করেন। দেখতে পাচ্ছ, এই যে ডিশ লাগানো আছে, নিশ্চয়ই ঘরের ভিতরে টিভিও আছে। আর যেমন একটা বাড়ি আছে, এই বাড়ির পাশে কিন্তু এই একটা বাড়ি আছে। এইরকমই মানুষের বসবাস আছে। এইখানে এই ঘাট দিয়ে এই পারের মানুষ ওই পারে যাচ্ছে নৌকায় করে। এখনকার দিনে এইরকম নৌকায় করে পার হচ্ছে মানুষ, কিন্তু আগেকার যখন সময় ছিল, আজ থেকে 20-25 বছর আগে এইরকম নৌকায় করে মানুষ নদীপথ চলাচল করত। তো দেখুন, এই নসটা এখন এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই লঞ্চের ভিতরে এখন এখানকার স্থানীয়রা, কিছু ভাইরা উঠছে, লঞ্চের ভিতরে যাচ্ছে। তো চলো, আমরা এখন গ্রামের ভিতরের দিকে যাব। নদীর পাড় দিয়ে এসে, এই যে নদীর পাড় দিয়ে আসলাম গ্রামের ভিতরে। এখানে দেখো, হাঁসগুলো কত সুন্দর হেঁটে চলে বেড়াচ্ছে। এই একটা বক পাখি ভেরির উপরে বসে মনের আনন্দই বসে আছে। যেতে যেতে এখানে দেখছি কতটা মাছ পড়ে আছে। মাছগুলো হয়তো সম্ভবত মারা গিয়েছে। 4টে মাছ এখানে পড়ে আছে। এটা সম্ভবত হেলিকপ্টার মাছ। আর এই দুটো আছে ছোট ছোট শোল মাছের বাচ্চা, এগুলো মারা গেছে। আর এই মাছগুলো সম্ভবত এই ড্রেন দিয়ে মানে ধরেছিল, কিংবা যে কোনো একটা না একটা কিছু কারণে এখানে মাছগুলো পড়ে আছে। কেউ হয়তো ধরে রেখে দিয়েছিল। আর এখানে দেখো, এই রাস্তা দিয়ে গেলে এই রাস্তাটা পুরোটাই ফাঁকা। এই যে মধ্যেখানে একটা বাড়ি আছে, তারপরে ওই পারে একটা বাড়ি আছে। এরকম বাড়িগুলো খুব পাতলা পাতলা বাড়ি। সুন্দরবন এলাকায় অধিকাংশ খুব পাতলা পাতলা বাড়ি। আর এই যে বর্ষাকালের দৃশ্যটা দেখো, বাচ্চারা এখানে, আমাদের সময়ও এইরকম ছোট ছোট বাচ্চাদের মতো আমরাও কত খেলা করেছি, কত সুন্দরভাবে খেলা করছে। ওদের এখন কোনো চিন্তা ভাবনা কিছুই নেই, মনের আনন্দই খেলা করেই যাচ্ছে। কিন্তু এই যে খেলাটা করছে এই বৃষ্টিতে, ভিজলে জ্বর আসতে পারে। ছোটবেলার জীবনগুলো এইভাবেই কাটে। এইভাবে কাটার জন্য তো যাই হোক, এখন আমরা আরো আগের দিকে যাব। চলো, দেখতে থাকো। গোল হবে কিনা, গোল হতে পারে। এই ফেলে দিয়েছে, এই বাবা পায়ে লাগবে রে বাবা, ঠিক করে খেলা করো।
পানিতে খেলা হচ্ছে তো কে কার পায়ে মারছে কে কার গায়ে মারছে বোঝা যাচ্ছে। আবার একজনা পড়ে গেল, কিছুই বোঝা যাচ্ছে না। শেষ পর্যন্ত গোলই হয়ে গেল। বন্ধুরা, সুন্দরবনের এই যে এলাকাগুলি বিশেষ করে বর্ষার সময় ঘুরতে খুবই ভালো লাগে। তো যারা এই বর্ষার সময় সুন্দরবনের এলাকাগুলো ঘুরতে চাও, তো আমি চাইবো বর্ষাকালে আসবে। বর্ষাকালে আসলে তোমরা মানে যে একটা নদীর যে উত্তাল